আমরা 6 তারিখ সিকিম যাচ্ছি, 6 জুলাই। সিকিম যাওয়ার আগে অনেককে আমি বলেছি যে সেখানে অক্সিজেন প্রবলেম আছে। এই প্রবলেম কিন্তু এখন সমাধান হচ্ছে খুব দ্রুতই। সিকিম সরকার এমন একটা প্রজ্ঞাপন জারি করেছে, এমন একটা নিয়ম বেঁধে দিয়েছে যে গাড়িগুলো সাধারণত ইয়াংথাম ভ্যালি বা 0 পয়েন্ট বা কাঠাও বা লাচুং যেখানেই যাই বা এই আরও যে কয়েকটা মন্দির আছে সেই সব জায়গায় চীন বর্ডার এলাকায় গেলে কিন্তু অক্সিজেন প্রবলেম হয়। যেমন আমি একবার 0 পয়েন্টে গিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলাম, কারণ অক্সিজেন ঘাটতি হচ্ছিল। আমরা কর্পূর বলি, সেটা দিয়ে আমরা নাক পরিষ্কার করছিলাম। এরকম বিষয়গুলো কিন্তু সরকার এখন মানে সিকিম সরকার এগুলো যেন না হয় তার জন্য একটা নিয়ম বেঁধে দিয়েছে। কী নিয়ম বেঁধে দিয়েছে চলুন আনন্দবাজার পত্রিকার একটা সংবাদ দেখব। পাহাড়ে বেড়াতে গিয়ে শ্বাসকষ্ট, সব গাড়িতে অক্সিজেন কিট রাখতেই হবে, নয়া নিয়ম সিকিমে। সমস্ত গাড়িতে অক্সিজেন কিট বা অক্সিজেন ক্যানিস্টার রাখা বাধ্যতামূলক করা হয়েছে। শ্বাসকষ্টের সমস্যা মেটাতেই এ পদক্ষেপ। সে রাজ্যের উঁচু পাহাড় এলাকায় বেড়াতে গিয়ে অনেকেরই শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন। সেই সমস্যা মেটাতে এবার সমস্ত গাড়িতে অক্সিজেন কিট অথবা ক্যানিস্টার থাকা বাধ্যতামূলক করল সিকিম সরকার। পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য সিকিম। বহু বাঙালি পর্যটকও বেড়াতে যাওয়ার জন্য সিকিমকে বেছে নেন। ইদানিং সিকিমে উঁচু এলাকায় বেড়াতে গিয়ে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন অনেকেই। এই পরিস্থিতিতে গাড়িতে অক্সিজেন রাখার সিদ্ধান্ত নিল সে রাজ্য সরকার। যেহেতু রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের জন্য সোনায় সোহাগা বলতে পারি। অনেকেই আমরা কিন্তু অক্সিজেন বাংলাদেশ থেকে অক্সিজেন কিট নিয়ে যাই। বাঙালি বলতে তারা পশ্চিমবঙ্গের বাঙালি বুঝিয়েছেন, যদিও আমরা বাঙালি, আমরা এখান থেকে যাই, আমাদের পাসপোর্ট দিয়ে যেতে হয়, ভিসা করে যেতে হয়। যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাঙালি না, বাংলাদেশের বাঙালি, আমরা সেখানে যাচ্ছি। আমাদের এটা জেনে রাখা দরকার। যেহেতু পশ্চিমবঙ্গের নিউজ হয়েছে, নিশ্চয়ই পশ্চিমবঙ্গের বাঙালি ভাইরা যারা আছেন, বোনেরা যারা আছেন, তারা তো এটা জানতেই পারবেন। যদি আপনারা না জানেন আজকে জেনে নিলেন। এই সামনে কবে থেকে এটা হবে আমরা সেটা দেখব, দিয়েছি কিনা পুরো সংবাদটিতে। আনন্দবাজার পত্রিকার যে সংবাদ দেখলাম সেখানে যদি দিয়ে থাকে তাহলে তো দেখবই, নয়তোবা আমরা দ্রুতই সে বিষয়ে আপডেট জানতে পারবো। আমরা 6 জুলাই যাব, তখন এটা পাবো কিনা সেটা যদি পাই শোনায় সোহাগা। কারণ অক্সিজেনের ঘাটতি হলে আপনার সেন্সলেস হয়ে যাবেন বা বমি হয়, অনেকেই মাথা ঘোরায় পড়ে যায়। এরকম আমার সামনে অনেকেই হয়েছে যখন আমি 0 পয়েন্টে গিয়েছি। আমার নিজেরই হয়েছে, অন্যদেরকে কি বলবো। সে ভিডিও করে রাখবো সেটাও কিন্তু সুযোগ হয় না, এনার্জি থাকে না, শক্তিবল থাকে না। আমি আরেকটু দেখবো তারা কি বলেছে। আগামী 1 জুলাই থেকে সমস্ত গাড়িতে অক্সিজেন কিট বা অক্সিজেন ক্যানিস্টার রাখা বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার সে রাজ্যের পর্যটন সচিব রাজ যাদব এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ব্যক্তিগত এবং অন্য গাড়িতেও অক্সিজেন কিট রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আমি কিন্তু এখন যেটা বলছিলাম একটু আগে, যে তথ্যটা জানা আছে কিনা, জুলাই মাসের 1 তারিখ অর্থাৎ সামনের মাসে আমরা কিন্তু 6 তারিখ যাচ্ছি। আশা করছি ইনশাল্লাহ আমাদের গাড়িতে করে অক্সিজেন কিট রাখার প্রয়োজন হবে না, কারণ তারা সেটা রাখতে বাধ্য। কারণ রাস্তায় যাওয়ার সময় ওখানে কিন্তু প্রশাসনে বারবার চেক করে, এবং কোন কোন লোক গেলাম সেই লিস্টও থাকে। কাজে এইটা চেক করা অনেক আমাদের জন্য ভালোই বলতে পারি। এবং তারা নিশ্চয়ই চেক করবে যে গাড়িগুলোতে অক্সিজেন এখন কিট রাখা হয়েছে কিনা। এটা কিন্তু আমাদের জন্য সোনায় সোহাগা হয়ে দাঁড়ালো। আমি আর একটু দেখবো আর কিছু বলা হয়েছে কিনা। সিকিমে বেশ কয়েকটি পর্যটন স্থান রয়েছে, বিশেষত উত্তর সিকিমে এমন অনেক বেড়ানোর জায়গা রয়েছে যেগুলো উঁচু এলাকায় রয়েছে, যেমন লাচুং, গুরুদংমার লেকের মতো জায়গায় পর্যটকদের ভিড় লেগে থাকে। এছাড়া নাথুলা বাবা মন্দিরের মতো দর্শনীয় স্থানেও ভিড় জমান বহু পর্যটক। এই এলাকাগুলিতে বেড়াতে গিয়ে সাধারণ প্রবীণ এবং শিশুরা শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন। এবার সেই সমস্যা মেটাতে অক্সিজেন কিট সঙ্গে নিয়ে যাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গাড়িগুলিতে অক্সিজেন কিট বা ক্যানিস্টার রাখা হয়েছে কিনা তা নিয়ে নজরদারি চালাবে স্থানীয় পুলিশ। অর্থাৎ যেটা বলছিলাম, যাওয়ার সময় অবশ্যই নজরদারি রাখা হবে। এবং আমরা যখন যাই সেখানে কিন্তু পুলিশ প্রশাসন থেকে বা ওদের প্রশাসন থেকে চেক করা হয় আমরা কে কে গেলাম, কতজন লোক গাড়িতে গেলাম, এবং এই গাড়িগুলো নামের সাথে মিল আছে কিনা, এগুলো কিন্তু চেক করা হয়। যেহেতু চেক করা হয় সেহেতু আমরা আশা করি এই কিটগুলো নিয়েও তারা চেক করবে, চেক করে দেখবে যে এই কিটগুলো গাড়িতে পরিমাণ মতো নেওয়া হয়েছে কিনা। যদি না হয় তাহলে নিশ্চয়ই গাড়ি ফিরিয়ে দিবে। এই গাড়ি ফিরিয়ে দিলে আমরা যারা পর্যটক আছে তারা কিন্তু আমাদের চাহিদা মতো জায়গায় যেতে পারবো না। যদি যেতে না পারি তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে,
আমাদের যে প্রয়োজনীয় যে প্রয়োজনীয় না ঠিক, আমাদের যে মানে আকর্ষণীয় জায়গাগুলো যেখানে যাওয়ার স্বপ্ন থাকে মানুষের, সেই জায়গাগুলো থেকে যাওয়া থেকে বিরত থাকতে হবে অথবা মিস করতে হবে। কাজেই আমরা যখন মিস করব তখন গাড়িওয়ালাকে নিশ্চয়ই পুরো টাকা দিব না। যদি টাকা দেওয়া হয় তাহলে সেটা রিটার্ন নেওয়ার চেষ্টা করব। রিটার্ন নেওয়ার চেষ্টা করলে কিন্তু উভয়ের মধ্যে, গাড়িওয়ালারা এবং পর্যটকদের মাঝে কিন্তু বাকবিতণ্ডা তৈরি হবে। এটা নিশ্চয়ই কেউ চাইবে না। যেহেতু চাইবে না, তারা নিশ্চয়ই গাড়িওয়ালারা বা গাড়ির মালিক যারা আছে এই কিটগুলো রেখে দিবে। যদিও প্রত্যেকেরই যে এই অক্সিজেন প্রয়োজন হয় সেটা কিন্তু না, সীমিত সংখ্যক। আমি দেখেছি আমার সঙ্গে যারা বয়স্ক লোক গিয়েছে 60+, তাদের কারোরই অক্সিজেন প্রয়োজন হয়নি। আমার আরও কয়েকজন যে আমরা ইয়ং ছিলাম তাদের কিন্তু প্রয়োজন হয়েছে। এটা জানি না কেন, এটা হয়তোবা তাদের মানে তাদের হয়তোবা এই সহনশীল ক্ষমতা বেশি তাদের, আমাদের কম ছিল। আমার মতো যারা আছি, যাক আমার চেয়ে বয়স্ক কয়েকজন আছে, তাদের বয়স্ক কি 60+, 65+ গিয়েছে আমার সঙ্গে যারা, তারাও কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়নি। আমরা হয়েছি। সবাই বয়স্ক লোকেরা যে সমস্যার সম্মুখীন হবে না তা কিন্তু না, বা অনেক বাচ্চা আছে, বাচ্চারা কিন্তু নর্মালি অক্সিজেন সমস্যার সম্মুখীন হয়। সেক্ষেত্রে কিন্তু এটা বড় একটা কাজে লাগবে। আশা করি ভিডিওটা শেয়ার দিবেন, অন্যরা জানুক। অনেকেই এই টেনশনে থাকে যে তারা যেতে পারবে কিনা, বা ওখানে গেলে অক্সিজেন না হলে বিপদের সম্মুখীন হয় কিনা, বা সাথে করে অক্সিজেন নিয়ে যেতে হবে কিনা, এটা একটা ঝামেলার বিষয়। এগুলো থেকে কিন্তু মুক্তি পাচ্ছে জুলাই মাসের 1 তারিখ থেকে। নিশ্চয়ই আপনারা ভিডিওটা শেয়ার দিবেন যেন অন্যরা এই তথ্যগুলো জানতে পারে।